হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন বা আমার সেলফ কেয়ার। এখন সবাই যা শ্মশান বাড়ির ব্লগ করছে, সাধ্য বাড়ির ব্লগ করছে, কারো ঠাকুমা মারা যাচ্ছে, কারো দাদু হসপিটালে ভর্তি, কারোর আবার এক্স মারা যাচ্ছে, তো এই সব নিয়েই সবাই ভিডিও করছে, গেট রেডি উইথ মি করছে। কিন্তু আমি ভাবলাম যে না, আমি এইসব করব না, কারণ আমার কেউ মারাও যায়নি আর আমি কাউকে মারতেও চাই না। জ্যান্ত মানুষগুলো কোনো লাভ আছে? তার থেকে ভালো আমি আমার নিজের স্কিন কেয়ারই করি। তোমরা দেখতেই পেলে আমার স্কিনটা কি জঘন্য হয়েছিল, দেখো। তো ভাবলাম যে চলো ফার্স্টেই একটু স্ক্রাব করি, কারণ মুখে যা অবস্থা কি আর বলবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থাটা। তো ভাবলাম যে চলো একটু স্ক্রাব করি, অনেক দিন পরেই আজকে স্ক্রাব করতে বসলাম। তো এটা আমি বায়োটিকের স্ক্রাব ইউজ করছি, আমি এখানে কোনো পেড প্রমোশন করছি না। তো তোমরা যারা কেনার ইচ্ছা তারা কিনতে পারো, আর যাদের ইচ্ছা না তারা কিনতে নাই পারো। যাই হোক, তোমরা যে কোনো একটা স্ক্রাব দিয়ে ফার্স্টেই তোমাদের মুখে স্ক্রাবটা করে নিও। তো আমি সেইটাই করলাম। আর আমার সত্যি বলতে আমি কখনো পার্লারে যাইনি, মানে পার্লারে গেছি শুধু আইব্রো আর চুল কাটার জন্যই। তাছাড়া আমি কখনো পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা ম্যানিকিওর পেডিকিওর কোনো কিছু করিনি। আমাদের মধ্যবিত্তর বাড়ির ফ্যামিলিতে আমি বিলং করি, তো আমি ওই সব টাকা বেকার পার্লারে গিয়ে খরচ করার থেকে আমি মনে করি যে যা প্রোডাক্ট কিনবো বাড়িতে আনবো, এনে সেগুলো নিজেই করার চেষ্টা করব। তো সেইটাই আমি করি, আর মাকেও করে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি নিজেই স্ক্রাবটা করছি। মাঝে মাঝে আমি আমার মাকেও করে দিই, বাড়ির সবাইকেই করে দিই, আর তাদের থেকে একটু হলেও 20-30 টাকা করে নিয়ে নিই। তো তোমরা কারা কারা এরকম করো? আমি তো এরকম করি। তোমরাও যদি এরকম করে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদিভাই, আমরাও এরকম করি। তো আমি এটা সত্যিই করতে খুব ভালোবাসি। তো তারপর দেখো স্ক্রাব করার পরে আমি একটুখানি ভালো করে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে নিয়ে একটুখানি মুখটা পুছে নিয়েছিলাম। তো তারপর দেখো আমি কি করব। তারপর আমার মুখটা দেখো এত সুন্দর লাগছিল যে স্ক্রাব করে আর মুখে মনে হচ্ছিল না অনেক কিছু আমার মানে ক্লিন হয়ে গেল, মুখটা অনেকটা হালকা লাগছিল। তো তারপর আমি মুখে একটুখানি ভেসলিন দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে ঠিক আছে, কী আর করা যাবে, আমার কাছে র অ্যালোভেরা ছিল কিন্তু আমি আর সেটা গাছ থেকে কাটিনি। তো আমি ভাবলাম যে চলো, আমার কাছে যখন ভেসলিন আছে ভেসলিনটা দিয়েই কাজ চালাই। আর ভেসলিনটা দিয়ে সত্যি কথা বলতে খুব ভালো হয় কাজটা। তো তোমরাও এরকম ট্রাই করো ভেসলিন দিয়ে, আমার তো সত্যিই খুব ভালো হয়েছে। তো আমি ভেসলিন দিয়ে কী করেছিলাম না, ভেসলিন দিয়ে আমি একটুখানি মুখের লোমগুলো রিমুভ করছিলাম এই রেজারটার সাহায্যে। তো আমি এরকমই মাঝে মাঝে করি, পার্লারেও করি, কিন্তু পার্লারেরটা ভীষণ লাগে, ওই জন্য আমি নিজেই বাড়িতে করে নেওয়ার চেষ্টা করি। আর পার্লারে করার সময় না অনেক জায়গায় আবার ওরা বুঝতেও পারে না, অনেক জায়গায় ওঠেও, মানে লোম ওঠেও না। তাই আমি ভাবলাম যে না, এইখানেই আমি বাড়িতে বসেই করে নিই, এখন আর আমি পার্লারে যাব না। তো ওই জন্যই বাড়িতে বসে আমি ভালো করে মুখের লোমগুলো তুলে নিচ্ছিলাম। আর দেখো কত আমার মুখে লোম হয়েছে, গাদা গাদা লোম হয়ে গেছে। আর কিছুদিন পরে হয়তো দাড়ি গোপী জন্মে যেত। জানো তো, আমি ফার্স্ট আইব্রো করেছিলাম 2013-এ। তো তখন মা নিয়ে গিয়ে পার্লারে নিয়ে গিয়ে আমাকে করিয়ে দিয়েছিল, তখন আমার 13 বছর বয়স ছিল। তো মাকে আছে বায়না করেছিলাম যে মা আমি আইব্রো করবো, আর আমার আইব্রোটা না প্রথম থেকেই ভীষণ মোটা। তো মা বলেছে যে ঠিক আছে চল। তো আর তখন যখন আমি আইব্রো করেছিলাম তখন খুব আমার লেগেছিল, আর সুতো দিয়ে টেনে যেহেতু করে তো ভীষণ লেগেছিল। তো সেই ভয়টাও আছে। মাঝে মাঝে আমি পার্লারে যাই, কিন্তু যখন একটু একটু হয় তখন আমি বাড়িতেই রেজার দিয়ে কাজ চালিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে আমি আইব্রোটাও একটু রেজার দিয়ে করে নিচ্ছিলাম, আর মুখের লোমগুলোও ভালো করে তুলে নিচ্ছিলাম। আর সত্যি বলতে একটাও লোম ছিল না, খুব ভালোভাবে কাজ করেছে এই রেজারটা, কোনো পেন নেই, পেনলেস একটা একটা রেমিডি, মানে এটা একটা মেথড পেনলেস যেটাতে আমার মুখের লোম তুলতে পারি। তো সত্যি এইটা খুব ভালো কাজ করে আর আমার খুব ভালো লাগে। দেখো কত লোম বেরিয়েছে, সত্যি দেখা যাচ্ছে না। তো তারপর একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছিলাম। আর এইখানে দেখো এই ফেস ওয়াশের ওপর লেবেলগুলো রাজা তুলে দিয়েছে, ও সব কিছুতে আখুটের মতো কাজ, নিজের কাজটা নিজে করে দিয়েছে। তো এখানে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার মুখটা ম্যাসাজ করছিলাম। তো তারপর আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ম্যাসাজ করার পর আমি ফেসটা ধুয়ে নিচ্ছিলাম। আচ্ছা, তোমরা কি ফেস ওয়াশ ইউজ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি নিভিয়ারটা ইউজ করি, এটা বেসনের যে ফ্লেভারটা আছে সেইটা আমি ইউজ করি। তো এটা আমার ভালো কাজ হয় বেশ, আমি এটা ইউজ করার পরে বেশ ভালো একটুখানি রেজাল্ট পেয়েছি। তো এই জন্য আমি নিভিয়ার ফেস ওয়াশটাই ইউজ করি, আর আমার ভালোও লাগে এই প্রোডাক্টটা। তো তারপর দেখো আমি মুখটা ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পরে মুখটা আমি ধুয়ে চলে এলাম 1 সেকেন্ডে। তো তারপর দেখো আমি এই রুমালটা দিয়ে মুখটা ভালো করে মুছে নিচ্ছি। আর
মুখের সব জলগুলো ভালো করে রুমালে মুছে দিলাম ভালো করে। আর এমনিতেও আমার শরীর তখন খুব খারাপ ছিল যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম। তো তারপর দেখো আমার মুখের স্কিনটা কি সুন্দর চকচক করছে আর খুব সফট লাগছিলো, কারণ লোমগুলো তুলে দিয়েছে তো। আমার মুখে না লোম থাকলে একদম ভালো লাগে না, নিজের মধ্যে একটা কনফিডেন্স খুঁজে পাই না। আমার মুখে যখন লোম থাকে না তখন আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকে যে আমাকে সুন্দর লাগছে। আর লোমগুলো থাকলে না আমার একটুখানি ভালো লাগে না, একটুখানি অস্বস্তি হয়। তোমাদের কার কার এরকম হয় আমাকে একটুখানি জানিও, আমার তো ভীষণ এরকম হয়। তারপর দেখো যে আইস রোলারটা নিয়েছিলাম, তো সেইটা দিয়েই ভালো করে মুখে একটুখানি আইস দিয়ে ম্যাসাজ করে নিলাম, কারণ স্ক্রাব করার পরে আমি যেহেতু লোমগুলো তুলেছি সেটা তো করা উচিত না, কিন্তু আমি করেছি কারণ টাইম পাই না সবসময়। তাই যখন টাইম পেয়েছিলাম সেটা করে ফেলেছি। তো কী করবো, ওই জন্য একটুখানি আইস দিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করে নিলাম। তো তারপর আমি আমার ওই এটা দিয়ে সিরামটা দিয়ে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর দেখো সিরামটা এখান দিয়ে পড়েই যাচ্ছিলো মুখ থেকে। আর এই সিরামটা না পুরো অনেকটা জলের মতো, তোমরা যারা যারা ইউজ করেছো তারা জানবে ল্যাকমির এই সিরামটা ভীষণ ভালো। আমার তো খুব ভালো লেগেছে এই সিরামটা ইউজ করার পর। অনেক দিন গেল আমার সিরামটা, প্রায় অনেক দিনই গেল। তো তারপর আমি ভালো করে মুখে ম্যাসাজ করে নিচ্ছিলাম। তো তারপর দেখো এই যে এইটা হলো কিসের যেন ভুলে যাচ্ছিলাম, ও হ্যাঁ জয়ের ময়েশ্চারাইজার ছিল, তো সেইটা দিয়েই আমি ভালো করে মুখে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো জয়ের ময়েশ্চারাইজারটাও ইউজ করার পর আমি ভালো একটুখানি বুঝতে পেরেছি, তাই আমি একটুখানি জয়ের ময়েশ্চারাইজারটাই ইউজ করি। তো তাছাড়াও আমি অনেক রকমের ময়েশ্চারাইজার ইউজ করি, তোমাদের সাথে শেয়ার করবো একদিন নয়। তো এখানে আমি জয়ের ময়েশ্চারাইজারটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আর ভালো করে ম্যাসাজ করে নিচ্ছিলাম, পুরো মুখটা ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। আর রাজা ক্যামেরার উপার থেকে বলছিল যে এখানে এখানে লাগানো আছে, এখানে এখানে লাগানো আছে। আমি ওর কথা মতোই একটুখানি মুখে ভালো করে করে নিচ্ছিলাম, কারণ আমি তো আয়না দেখতে পাচ্ছিলাম না। তো ওর কথা শুনেই ভালো করে আমি মুখে ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো তারপর আমি একটা জিনিস কিনেছিলাম মিশো থেকে, তো সেই জিনিসটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো সেইটা দিয়ে আমি ভালো করে একটুখানি মুখে ম্যাসাজ করলাম। তো সেইটা হলো যে এটা একটা রোলার, তো এটা ক্রিস্টাল রোলার, তোমরা এক্স্যাক্ট নামটা বলো আমি জানি না। তো এইটা দিয়েই আমি এটা নতুন নিয়েছি। তো নেওয়ার পর আমি এই দুবারই ইউজ করেছি, তো আমি জানি না এখনও পর্যন্ত কি এইটাতে কোনো কিছু হয় কি না, তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটাতে কী হয়। তো এখানে আমি শুনেছি যে এটা ম্যাসাজ করার সময় নাকি একটা গালে যেইভাবে করতে হয় আর একটা গালে, মানে একটা গালে যদি 5 বার করি তো আর একটা গালেও 5 বার করতে হবে। তো সেই অনুযায়ী আমি এটা করার চেষ্টা করছিলাম, আর সত্যি খুব ভালোও লাগছিলো। ঘুম পেয়ে যায়, এটা যদি অন্য কেউ করে দেয় না আরও বেশি ঘুম পেয়ে যায়। তো সত্যি খুব ভালো লাগছিলো। আর এটা ছোটোর দিকেওটাও দিয়েছে, এটা বলছিল নাকি যে চোখের দিকটা বা আই এরিয়া এইসবের দিকে ছোট যে ক্রিস্টালটা আছে ওইটা ইউজ করা, আর বড়টা পুরো গাল টালের জন্য ইউজ করা। আর এই যে হার্ট শেপের যেইটা, এটা চিনের জন্য, ডাবল চিনগুলো কমানোর জন্য নাকি এটা ইউজ করে। তো ওইটা দিয়ে আমি ডবল চিনটা কমানোর জন্য, কারণ আমারও ভীষণ ডবল চিন হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারো ভিডিওতে। তো সেইটাই আমি একটুখানি ওইটা দিয়ে ম্যাসাজ করছিলাম। তো তারপর এই লিপ বামটা আমি ইউজ করে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, তোমরা কারা কারা কী স্কিন কেয়ার ইউজ করো কমেন্টে জানিও। তো আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখো আমাকে কি সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। হ্যাঁ, আর বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো আজকের জন্য টাটা, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। তো চলো টাটা।